আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমরা এ পর্বে দেখার চেষ্টা করব হচ্ছে লারাবেলের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়ারি লাইক কোয়ারি। তো লাইক কোয়ারির সর্বচমৎকার বিহেভিয়ার যদি আমরা আসলে একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, আসলে যারা এই ভিডিওটি শুরু করছেন তারা লাইক কোয়ারি নিয়েই সার্চ করছেন বিধায় এই ভিডিওটি আপনার সামনে আসছে, রাইট? তারপরেও আমি একটু যদি আমাদের একদম মহা পপুলার একটা ওয়েবসাইটে চলে যাই, রকমারিতে যদি আমরা একটু চলে যাই, এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাবো, এই যে সার্চটা, এটা হচ্ছে লাইক সার্চের একটা চমৎকার এক্সাম্পল এবং বিহেভিয়ার। তো আমি যদি এখানে দেই যে সিওএমপি কম্পিউটার কম্পিউটার যখন আমি লিখলাম, সাথে সাথে কম্পিউটার রিলেটেড ওই কথা, কম্পিউটার শব্দটা যেখানে যেখানে পেয়েছে সেই সমস্ত জিনিসগুলো এখানে সে নিয়ে আসছে, সেই রিলেটেড। দেখেন এখানে একটা কিন্তু আসে না, একাধিক চলে আসছে ওই রিলেটেড। এটাই হচ্ছে এক প্রকার লাইক সার্চ। আমি এ টাইপ করলাম, দেখা যাক এ যদি কোনো একটা তারা একটা সার্চ করছে তাদের বইয়ের ভিতরে বা কোনো কলামের ভিতরে বা হোল ডাটাবেজের ভিতরে, অনেকগুলো কলামের ভিতরে হতে পারে। এ যদি পেয়ে যায়, এ রিলেটেড সব কিছু সেইখানে দিয়ে দিবে। ওকে, সেই রিলেটেড বই। আমি সে এখন যদি লিখি পিএইচপি, একটা শব্দ লিখলাম, পিএইচপি রিলেটেড যে সমস্ত বই বা যে সমস্ত সাবজেক্ট সেগুলো সাজেস্ট করতেছে। এই বিষয়গুলো কিভাবে কিভাবে করছে, এটাই মূলত লাইক সার্চের মাধ্যমে করা হয় বা করে থাকে। তো সেই বিষয়গুলো যদি আমরা দেখতে চাই বা দেখতে পাই, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের যে একটা ডাটাবেজ ছিল, আপনার যে কোনো ডাটাবেজ থাকতে পারে, সেই ডাটাবেজে আপনি এটাকে অপারেশন চালাইতে পারেন। ফাইন, এখন আমাদের একটা ডাটাবেজ আছে। প্রথমত আমরা ডাটাবেজ, এই মোট কথা হচ্ছে ভিডিওটি শুরু করছি এটার একদম লাইকের শেষ করেই ছাড়ব ইনশাআল্লাহ। ওকে, একদম নারী নক্ষত্র। তো সেই জন্য প্রথমে আমাদের এই যে ডাটাবেসটি আছে এর এসকিউএল এ চলে যাব। এখানে আমি প্রথমে কিছু রান করার চেষ্টা করব, চেক করে দেখব আসলে লাইক অপারেটরটা কিভাবে কাজ করে। তো কাজ করার জন্য আমাদের সিলেক্ট অল, হ্যাঁ, অল কোর্স, হ্যাঁ, হোয়ার, এইখানে আসতে হবে। আমাদের যে নেমটা দিব সে নেম। এইখানে আমি একটা সুবিধার্থে কয়েকটা জিনিস লিখে রাখছি, সেটা যদি দেখাই যে সিলেক্ট ফ্রম কোর্স হোয়ার নেম লাইকটা লিখতে হবে বড় হাতের লাইক। লাইক দেওয়ার পরে এরপরে পার্সেন্টেজ এবং এখানে কিছু শব্দ আছে, বিহেভিয়ার আছে, সেগুলো একটু জানার চেষ্টা করব। যদি আমার পার্সেন্টেজটা কি থাকে, সে শুরুতে এবং শেষে দুটোই যদি জায়গায় থাকে পার্সেন্টেজ, তাহলে মাঝখানের যে শব্দটা থাকবে সেই শব্দটা যদি কোনো আমরা এই নেমের ভিতরে, এই যে নেম যেটার ভিতরে আছে তার ভিতরে থেকে থাকে, তাহলে শুধুমাত্র সেই রোটা আমার কাছে চলে আসবে, যে যে রোর ভিতরে সে মামুর জোর পাবে এবং নেমের ভিতরে মামুর জোরটা পাবে, রাইট? এখন যদি এটাকে আমরা চেক করতে চাই, কিভাবে চেক করব, আমরা লিখব সিলেক্ট, আমরা সিলেক্ট অল ফ্রম কোর্সেস হোয়ার নেম, এখানে বড় হাতের লাইক দিব। আমরা জানি এসকিউএল কোয়ারির নিজস্ব সিনট্যাক্সগুলো আমাদেরকে বড় হাতের লিখতে হয়। এরপরে আমরা পার্সেন্টেজ অ্যান্ড পার্সেন্টেজ দিব। এবার আসি, পার্সেন্টেজ যদি শুরু এবং শেষ করি, মাঝখানে যে লেখাটাই লিখব সেই লেখাগুলো, সেই অক্ষরগুলো, সেই ওয়ার্ডগুলো সে খুঁজবে। সেটা একটা অক্ষর হতে পারে, একাধিক অক্ষর হতে পারে। এখন যদি আমি ওয়েব লিখলাম, ওয়েব লিখে সার্চ দিলাম, ওকে। এখন যদি আমি এটাকে একটু কপি করে রেখে নেই, দেন আমরা গো বাটনে ক্লিক করি, দেখা যাবে যে কি বলতেছে যে সিলেক্ট অল ফ্রম হোয়ার লাইক লিমিট এত। ফাইন, এখানে আমাদের কোনো সে কিছু দেয় নাই, কোনো কিছু দেয় নাই। লাইক নেম হোয়ার কোর্সেস, আমরা একটু যদি যাই, আমাদের কোনো কিছু সে এখানে প্রোভাইড করে নাই। ফাইন, সিলেক্ট অল কোর্সেস, আমরা এটাকে যদি সার্চ, এটাকে যদি কপি করে সে গো বাটনে ক্লিক করি, দেখি কিছু আসে কিনা। ফাঁকা, কোনো কিছু আসে নাই, কোনো কিছু আসে নাই, তার মানে আমরা কোনো ডাটা পাই নাই। ফাইন, এখন যদি এই লাইনটাকে আমরা সিলেক্ট স্ক্রল করি, এখানে এসে সে আমার টাইপিং ভুল যায়, মিস্টেক যায়, এই জন্য আমি একটু কপি করে নিয়ে আসতেছিলাম। ওয়েব লিখে সার্চ দেই, যদি গো দেই, দেখা যাবে এখানেও সে কোনো একটা নেম, দেখেন ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন না, ওয়েবটা পাইছে, চলে আসছে, রাইট? এখন যদি এটাকে আমরা এরকম করে চেষ্টা করি যে সে ডাব্লু, কি থাকবে, ডাব্লু, একটা ওয়ার্ড ডাব্লুটা পাইলেই চলে আসে, দেখি, এই দেখেন ওয়েব ডিজাইনটা চলে আসছে, রাইট? এখন আমরা যদি জানতে চাই বা জানতে চেষ্টা করি, কি জানার চেষ্টা করব, যে এটা অর্ডের প্রথমে, যদি অর্ডের শুরুতে যদি এম থাকে, শেষে যদি এম থাকে, তাহলে সে কি করবে? শুরুতে যদি এম পায়, শুরুতে সে যদি ডাব্লু পায়, তাহলে সে কি করতে চাইবে বা কি করবে,
সেই ক্ষেত্রে আমরা কোন কোয়ারি করব, আমরা চাচ্ছি যে শুরুতে যারা হচ্ছে ব্যাড বয় আছে তারা আসো, যাদের ব্যাড বয় বি, মনে করেন যে বি সে, আমি গো দিলাম, একটা শব্দ আসবো, শুরুতে আসছে, রাইট। কিন্তু চাচ্ছি যে যাদের লাস্ট অক্ষর এইটা তারা আসো, এরকম এরকম আমরা কোয়ারি আমাদের লাগতে পারে লাস্ট অক্ষর। তাহলে আমরা দেবো ফার্স্টে দেবো হচ্ছে পার্সেন্টেজ, মানে লাস্টেরটা কেটে দিব। এবার লাস্টের ডাব্লু খুঁজবে, লাস্টে কোথাও ডাব্লু আছে কিনা, লাস্টে কোথাও ডাব্লু নেই। কীভাবে বুঝলাম, আমরা আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেজে যে এই যে ব্রাউজ আছে দেখেন এখানে কোনো লাস্টে কোনো ডাব্লু নেই, লাস্টে আছে ই আছে, দেখি লাস্টে ই আছে। তাহলে আমরা যদি এখন যদি এটাকে ই লিখে সার্চ দেই তাহলে দেখি যে ইটা আসে কিনা, লাস্ট অক্ষরটা হচ্ছে ই। ফাইন, পার্সেন্টেজ এ পাশে আমরা দিব এবং এ পাশ থেকে আমরা অফ করে দিব। ফাইন, গো। এখন দেখেন সে ছোট হাতের বড় হাতের কিন্তু ডাজ নট ম্যাটার, সে ই পাইছে, সে কিন্তু ক্যাচ করে দিছে, আমাদের পাঁচটা নিয়ে আসছে, রাইট। তাহলে এইগুলো আমরা দেখলাম হচ্ছে জেনুইন এসকিউএল এর মাধ্যমে কিভাবে করতে পারি। এবার চলুন দেখব এইগুলো আমরা লারাভেলের মাধ্যমে কিভাবে র কোয়ারি ইমপ্লিমেন্ট করতে পারি। ফাইন, তো চলুন সেটা কিভাবে করব। তো সেইটা প্রথমত আমরা ডিবি সিলেক্টটা জানি। তো এখন এইখানে একটা লারাভেল আপনাদের নিশ্চয়ই সেটআপ দেওয়া আছে এবং একটা কোয়ারি টানা আছে। তো আমার এখানে একটা লারাভেল কোয়ারি টানা আছে যেখানে আমরা কাজ করেছি, সে আগে প্রজেক্ট পারপাসে বা একটা প্র্যাকটিস পারপাসে এখানে করে রাখছি। ওকে, এই কোয়ারিটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম যেখানে কোর্সের ডাটাই আমরা যদি এখান থেকে আনার চেষ্টা করি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই ডিবি ক্লাসটা ইউজ করা আছে কিনা। আমি কয়েকটাভাবে দেখার চেষ্টা করব। তো আপাতত এটা এখানে থাকলো। ফাইন, আমরা যেটা করব সেটা হচ্ছে ডিবি বড় হাতের ডিবি সিলেক্ট, এসিএলই সিলেক্ট নামে একটা ক্লাস, ডিবি নামে একটা ক্লাস আছে, তার ভিতরে সিলেক্ট নামে একটা মেথড আছে। সেই মেথডের ভিতরে যদি কিনা আমরা এই যে কোয়ারিটা আছে এই কোয়ারিটা পাস করে দেই, তাহলে আমাদের ঠিক এসকিউএল এ যেভাবে আমরা কোয়ারি লিখেছিলাম সেই মতন করে কাজ করবে, সেই মতন করে কাজ করবে। দেখি কাজ করে কিনা। ফাইন, আমরা এত দূর যাচ্ছি কেন, আমরা আমাদের কোয়ারি তো এইখানে আসতেছিল, সে কোথায়, আমরা তো এইখানেই কোয়ারি চালাচ্ছিলাম, এই কোয়ারিগুলো নিয়ে আসি, যে এই কোয়ারিটা দেখেন এই সেম রেজাল্ট আমরা পাই কিনা এটা চেক করব। আমরা এখান থেকে এবার এসকিউএল থেকে নিয়ে যাব আমাদের লারাভেলে। তো লারাভেলের র কোয়ারি লেখার জন্য আমাদেরকে লিখতে হবে ডিবি ক্লন সিলেক্ট, এবং অবশ্যই এই ক্লাসটাকে ইউজ করার জন্য আমাদের এই ক্লাসটাকে আগে ইউজ করে নিতে হবে। ফাইন, এটাকে আমরা স্ট্রিং এর ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। অ্যাবসলিউটলি রাইট। ওকে, ঠিক সেম কোয়ারিটা আমরা লিখলাম আর কি। হ্যাঁ, এটা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা রাখি আপাতত। ফাইন, একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, অ্যান্ড এই ভেরিয়েবলটাকে আমরা একটু কি ইকো করে দেখার চেষ্টা করি। ডিডি একটা ফাংশন আছে, ফাংশনের ভিতরে এটাকে আমরা একটু পাস করে দেই। ওকে, ফাইন, দেখি এবার সে আমাদের সাথে কি বিহেভ করে। ফাইন, এইটাকে আমরা সেম এই রেজাল্টটা পাই কিনা সেটা চেক করবো। এই সেম রেজাল্টটা আমরা এখানে পাই কিনা সেটা চেক করবো। রিলোড দেই, দেখেন সেম রেজাল্ট আসছে, দেখেন সেই তথ্যগুলোই কিন্তু আসছে, যেগুলো লাস্টে ই সেগুলোই আসছে, অন্যগুলো কিন্তু আসে নাই, অন্যগুলো আসে নাই। হাতে ভাই অন্যগুলো আসে না, আপনি বুঝলেন কেমন করে? আমি বুঝলাম, কীভাবে বুঝলাম, আমি এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিয়ে এবার যদি এটাকে আমি যদি একটু গো দিই, সমস্ত ডাটা 9টা ডাটাই চলে আসছে, রাইট। তাহলে আমরা এই ডিবির মাধ্যমে কিন্তু এই ডিবি সিলেক্টের মাধ্যমে সমস্ত ডাটা আমরা নিয়ে আসতে পারতেছি, রাইট। অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন এইটা তো আমরা ফরেস্ট করে ঘুরাই দেবো। তাহলে আমরা জেনুইন একদম র এসকিউএল কোডে চালাইতে পারবো, যেটা কিনা আমি আপনাদেরকে এসকিউএল কমান্ডে দেখালাম এবং লারাভেলে কীভাবে ইউজ করবেন সে বিষয়টি দেখালাম। এবার আসি হচ্ছে আমরা ইলোকুয়েন্ট কোয়ারির মাধ্যমে কিভাবে আমরা কাজ করব। তো টার্গেট ছিল ইলোকুয়েন্ট দেখানো, কিন্তু বাট এর সাথে একটা রিলেটেড বলে আমি একটু চেষ্টা করলাম এটাও দেখে দেওয়ার। এবার আসলে ইলোকুয়েন্ট আমরা কিভাবে কাজ করব। তো ইলোকুয়েন্ট আসলে কাজ করার জন্য সর্বপ্রথম আমি বলবো এই র কোয়ারিটা খুব ভালো করে আমাদেরকে জানা দরকার বা জানা উচিত। তো যে বেশি ভালো র কোয়ারি জানবে সে মূলত এই ইলোকুয়েন্টটা খুব বেটারভাবে কাজ করতে পারবে। তো ফাইন, এটা কিভাবে কাজ করতে পারি, সে এটা কাজ করার জন্য আমি এখানে কিছু লিখে রাখছি। আমরা দুইভাবে কাজ করতে পারি, এটার জন্য দুইটা ওয়ে আমাদের সামনে আছে ইলোকুয়েন্টের জন্য। সে দুইটা ওয়ে আমি আপনাদেরকে এখন দেখাই। সে এটাকে আমরা এখন কমেন্ট করে রেখে দিলাম। ফাইন, আপনারা ভিডিওটা পুশ করে লিখে নিতে পারেন টাইপ করে। এরপরে দেখেন কি করতেছি, কোর্স সিলেক্ট, হ্যাঁ, অল হোয়ারকে টান দিতেছি নেম, যেখানে লাইক দিলাম, এখানে আমরা একটা ভেরিয়েবল লিখতে পারতাম। আমরা দুইভাবে এটা ইউজ করতে পারি। যেহেতু আমি এখানে নেম নিয়েছি, আমি এই নেমটাকে এখানে একটা ভেরিয়েবলে রাখলাম।
এই সার্চটা সে এখন আপনারা ইজিলি বুঝতেছেন যে এই সার্চটা যদি এই রকমারিতে যাইতো, এই রকমারির এই ফিল্ড থেকে আমরা অ্যাজাক্সের মাধ্যমে, কার মাধ্যমে, অ্যাজাক্সের মাধ্যমে, ঠিকই টাইপিং অন অন চেঞ্জে ইভেন্ট ধরে, অন চেঞ্জে ধরে আমরা এই ফিল্ডটাকে এইখানে নিয়ে আসতাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এইখানে এনে এই নেমের ভিতরে রেখে আমরা এটাকে হোয়ার করার চেষ্টা করতেছি। ফাইন, নেম হচ্ছে যে সে, আমরা এখানে যদি একটু নেমের পরিবর্তে এখানে সার্চটা লিখি, ফাইন, সার্চ করব, গেট, দেখি এবার আমরা কি পাইতে পারি। আমরা কি পাই, সে আমরা এখান থেকে, এই যে মজার ব্যাপার হচ্ছে এটা পার্সেন্টেজ কিন্তু এই পাশে আছে, পার্সেন্টেজ কিন্তু এই পাশে আছে, রাইট? তাহলে আমরা এটাকে একটু ডিডি করে দেখার চেষ্টা করি, অথবা এইগুলোকে আপাতত আমরা এটাকে কমেন্ট করে দেখি, এটাকে কমেন্ট করে রাখি, এটাকে কমেন্ট করে রাখতে পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই যে পেজি নেট আছে, পেজি নেটটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। সে আপাতত আমরা পারি, এগুলো পারি, সমস্যা নেই, আমরা ডিডি করে দেখি। ফাইন, ডিডি করে দেখি যে এটা আসলে আমাদের ডাটাগুলো আসছে কিনা, কয়টা ডাটা সে আসছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এবার আমরা এটাকে ডিডি করলাম, দেখি নেম ওয়েব, ওয়েব রিলেতে মূলত পাওয়ার কথা কয়টা, একটা, পাওয়ার কথা কয়টা, একটা, একটা পাবো কিনা সেটা যদি আমরা একটু চেক করি, এখান থেকে আবার একটু চেক করে নেই। সে হলো যে ওয়েব, ফাইন। ওকে, এবার আমরা গো বাটনে ক্লিক করলাম, একটা আসলো, রাইট? এবার দেখি এখানে আমাদের কয়টা আসে, আমাদেরও একটা আসছে, আমাদের কয়টা আসছে, একটা আসছে, তার মানে আমরা আমাদের রেজাল্ট নিয়ে আসতে পেরেছি। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আরেকটা পদ্ধতি আমরা দেখতে চেষ্টা করব, বা আরেকটা পদ্ধতি আমাদের কাছে আছে, সেই পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা হচ্ছে এইখানে আরেকটা ডট দিতে পারে। আমরা এখানে সে কার্লি ব্র্যাকেট ইউজ করছি, কার্লি ব্র্যাকেট ইউজের পরিবর্তে আমরা ডট ইউজ করতে পারি। সেই জিনিসটা যদি আবার একটু দেখার চেষ্টা করি, সে এই লাইনটাকে কপি করলাম, কপি করে ঠিক অ্যাজ লাইক এখানে আমরা এটাকে একটু পেস্ট করে দেই। সে এই সার্চের নেম, ভেরিয়েবল নেমটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম। সে আমি একটু আন্ডো মেরে নেই, এটাকে একটু কমেন্ট করে রাখি আপনাদের সুবিধার্থে, পরবর্তীতে দেখে নেবেন, বুঝে নেবেন। অ্যান্ড এটাকে আমরা যদি একটু করে নেওয়ার চেষ্টা করি, কপি করলাম, পেস্ট, এই নেমটাকে এনে এখানে দিলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, সিলেক্ট কোর্স অল হোয়ার নেম লাইক পার্সেন্টেজ ডট দিয়ে যুক্ত করলাম, এখানে যুক্ত করছিলাম হচ্ছে ব্র্যাকেট দিয়ে, আর এটা যুক্ত করছিলাম হচ্ছে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের ভিতরে, আর এটা যুক্ত করলাম হলো ডট দিয়ে। এই দুই পদ্ধতিতেই করা যায়, যে পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় সেই পদ্ধতিতে আমরা করব। ফাইন, তাহলে দুইটা সিস্টেমে দেখলাম, এভাবে করে আমরা লাইক অপারেটরগুলো কাজ করাতে পারি। আচ্ছা, দেখি এটা কাজ করছে কিনা সেই বিষয়টা একটু চেক করে নেওয়ার চেষ্টা করি। ফাইন, এবার আমরা রিলোড দেই, চলে আসছে একটা। এখন যদি আমরা এইখানে যদি সে একটা কাজ করি যে লাস্টের, সে আমরা এখানে যেটা দেখেছিলাম সে কি আমাদের হচ্ছে লাস্ট ওয়ার্ড থাকবে হচ্ছে কি ডাব্লু। ফাইন, আমরা এটাকে অফ করে দেই, এটাকে অফ করে দিলাম, সে এটাকে লিখলাম ডাব্লু ই। ফাইন, সেভ। এবার যদি আমরা এখানে আসি অ্যান্ড যদি আমরা একটু রিলোড দেই, দেখতে পাবো আমাদের ডাটা 0। ফাইন, কারণ ফার্স্ট ওয়ার্ড ই নাই। এখন যদি আমরা একটা কাজ করার চেষ্টা করি, কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে এই পার্সেন্টেজটা অফ করে দিই, এই পার্সেন্টেজটা অফ, এটাকে নিয়ে আসি ই। এখন আমরা দেখি যে কি অবস্থা, আমাদের রেজাল্টগুলো আসে কিনা। এখন আমাদের 5টা 4টা চলে আসছে, 4টা পেয়ে গেছি, কারণ লাস্ট অর্ডটা ই ছিল। তো লাস্ট অর্ডের জন্য আমরা যেটা শিখলাম সেটা আমরা ব্যবহার করে নিচ্ছি। প্রথম দিকে যদি পার্সেন্টেজ থাকে, তারপরে সে লাস্ট অর্ডটা খুঁজবে। তো এভাবে করে আমরা লাইক অপারেটরগুলো ব্যবহার করতে পারি। তো আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো বিষয় বুঝতে না পারেন, অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক আইডিতে নক দিয়ে রাখতে পারেন। আর আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট না দিয়ে নক করলে তাহলে হয়তো ওটা স্প্যামে পড়ে থাকে, তাহলে আবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই হাদি জামান এই আইডিতে আপনারা নক দিতে পারেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।